বিষণ্ণ মন নিয়ে বসে আছেন মিন্টু মাঝি, মণি মাঝি সহ অন্যান্য মাঝিরা। সমুদ্রে মাছ ধরতে গিয়ে জলদস্যুর আক্রমণের শিকার হয়ে হারিয়েছেন মাছ ধরার নৌকা, জাল, মাছ এবং টাকা। অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় ফারুক মাঝি, আবুল কাশেম মাঝিদের মোট 5টি বোট, জালসহ প্রয়োজনীয় সরঞ্জাম। শনিবার চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানায় এসে ডাকাত দলের সাথে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দেন মাঝিরা। বোটে থাকা মাঝিদের মাছও নিয়ে যায় ডাকাত দল। আমাদেরকে গতকালকে 3 তারিখ সকাল 7টার সময় ডাকাইতে আক্রমণ করছে বুঝ মতন, মানে আমাদের জাল, মাছ ইত্যাদি, মোবাইল, একটা বোর্ডের ভিতরে যাবিত যা আছে সব নিয়ে গেছে। আমার তোমার জরিয়া দাও চুরি দেখাইয়া আমাদের জাল ফাল নিয়ে গেছে। জাল কাটটা দিয়ে আমি জাল উড়ামু তুই জায়গা। তারপর আমি কইছি যে ভাই জাল কাটমু কি কারণে, কইতাছে জাল কাটবি নাকি কোবামু। পরে এরা বগি টগি বাই করছে। পরে আমার জাল আমি কাটটা দিছি, এরা 2জন লোক করছে। ওটার পরে আমি জাল কাটটা দিয়ে আমার চালা, পরে আমি চালায় পড়ছি, আমার জাল নিচে মাছ নিয়ে গেছে। শুক্রবার সকালে পাহাড়তলী থানাধীন রাসমণি ঘাটে 2টি ট্রলারে করে 15 থেকে 16 জনের ডাকাত দল আক্রমণ করে মাছ ধরা নৌকাগুলোতে। এরপর মাঝিদের অভিযোগের প্রেক্ষিতে শনিবার সকালে পাহাড়তলী থানার বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয় ডাকাত দলের 5 জন সদস্যকে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ডাকাতির সময় ব্যবহৃত নৌকা, জাল, গ্যাস সিলিন্ডার সহ প্রয়োজনীয় সরঞ্জাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যে ধৃত যে 5 জন ডাকাত, 15 থেকে 16 জনের মধ্যে আমরা যেটা তথ্য পেয়েছি, এই কাজটা শুধু ওনারা এই প্রথমই করে নেয়, ইতিপূর্বে ওনারা করেছে এবং যারা ভুক্তভোগী ব্যক্তি ওনারা দেখিয়েছে যে ইতিপূর্বে ওনারা এইরকম ডাকাতির ঘটনা আরো ঘটিয়েছে। শাবদুল আল রাহাত, কালের কণ্ঠ, চট্টগ্রাম।